গত ক্লাসে আমরা গেট রিকোয়েস্ট শিখছিলাম, আজকে আমরা শিখবো পোস্ট রিকোয়েস্ট। কিন্তু তুমি একটা জিনিস অবাক হবা, ব্রাউজার থেকে কখনো পোস্ট রিকোয়েস্ট করা যায় না। অবাক লাগতেছে তাই না? এই ইউআরএল এর মধ্যে সবসময় গেট রিকোয়েস্টই করতে হয়, কারণ এটা তো শুধু দেখানোর জন্য। ইউআরএলটা তৈরি হয়েছে কিসের জন্য? দেখানোর জন্য। ব্রাউজার তো আর তোমার পোস্ট করার জন্য না। তার মানে পোস্ট রিকোয়েস্টের জন্য একটা ক্লায়েন্ট লাগবে। সেই ক্লায়েন্ট হতে পারে রিঅ্যাক্ট.জেএস, সেই ক্লায়েন্ট হতে পারে তোমার কোনো একটা সফটওয়্যার, যেটার মাধ্যমে তুমি পোস্ট রিকোয়েস্ট টেস্ট করতে পারবা। ক্লায়েন্ট, আমরা জানি যে এখানে কোনো একটা জিনিস হিট করলে সেটা কি হয়, সবসময় গেট রিকোয়েস্ট হয়, তাই না? তার মানে এটা কিন্তু পোস্ট রিকোয়েস্ট হবে না। এই জন্য আমরা একটা এক্সটেনশন ইনস্টল দিব, যেটাকে বলবো থান্ডার ক্লায়েন্ট। এটা তুমি ইনস্টল দিবা তোমার ব্রাউজারে, সরি তোমার কোড এডিটরে, থান্ডার ক্লায়েন্ট। এই যে দেখো, এইটা আমার ইনস্টল করা আছে, তুমি ইনস্টল করবা। দেখছো? করলে এই প্যাকেজটা যদি ইনস্টল করো, এক্সটেনশন ভিএস কোডের, তাহলে তুমি এইখানে একটা এই সিম্বল দেখতে পারবা। এখান থেকে দেখো তুমি, আমরা যে টেস্ট করলাম তখন এখান থেকেও টেস্ট করতে পারবে। দেখছো? মানে এখানে তোমার আর যাওয়ার প্রয়োজন পড়বে না। তাহলে তুমি নিউ রিকোয়েস্ট এখানেও এটা টেস্ট করতে পারো। এই যে এই লিঙ্কটা তুমি যে টেস্ট করলে, এটা কিন্তু এখানেও করতে পারো। যে গেট গেট দেওয়া, দেখছো? এখানে তুমি এটাও টেস্ট করতে পারো। এই যে ছেড়ে দিলা, এই সেন্ড দিলা, এই দেখছো রেসপন্স আসলে হ্যালো ওয়ার্ল্ড। তার মানে তুমি এখানে আর যাওয়ার তোমার প্রয়োজন নেই, এখান থেকেই করতে পারবা। আর এইটার একটা সুবিধা কি, এখানে কিন্তু শুধু গেট না, এই যে পুট, প্যাচ, ডিলেট সবকিছু রিকোয়েস্ট এখানে টেস্ট করা যায়। ঠিক আছে? এটা কিন্তু ব্রাউজার থেকে আমরা করতে পারবো না। বুঝতে পারছো? তাহলে আজকে আমরা দেখবো পোস্ট রিকোয়েস্ট। তাহলে আমরা যদি সেম ইউআরএল এ একটা পোস্ট করতে চাই, মানে ধরো ডাটাবেজে কিছু একটা লিখবো এই ইউআরএল হিট করার দ্বারাই, তাহলে আমরা কোথায় যাব? পোস্ট রিকোয়েস্টে যাব। তাহলে পোস্টে যদি আমি এটা হিট করি, তাহলে এই মুহূর্তে আমার আসবে ইরর, কারণ আমার কি নেই, কোনো পোস্ট মেথড কিন্তু নাই। তাহলে আমাকে একটা পোস্ট মেথড তৈরি করতে হবে। কোথায় করব? ওইটার মধ্যে, এই route.js এর মধ্যেই। তাহলে আরেকটা ফাংশন লিখবো পোস্ট রিকোয়েস্টের জন্য, সেটা হচ্ছে এক্সপোর্ট অ্যাসিং ফাংশন। কি হবে বলতো? পোস্ট হবে, আর কিছু না, বড়দের পোস্ট। এর মধ্যে যা লিখবো সেটা পোস্ট রিকোয়েস্টের মধ্যে যাবে। যেমন তুমি যদি এখানে একটা কিছু দাও, তাহলে এইটাই আবার রিটার্ন করো, রিটার্ন ধরো হ্যালো ওয়ার্ল্ড ফ্রম পোস্ট রিকোয়েস্ট। ঠিক আছে? দেখো পোস্ট রিকোয়েস্ট কিন্তু আমরা ব্রাউজার থেকে দিতে পারি না। এই যে আমরা কিন্তু এটা চালু, এটা কিন্তু রানিং আছে, আমরা কিন্তু এখানে দিলে কিন্তু গেটটা আসবে, যে গেট হ্যালো ওয়ার্ল্ড ফ্রম গেট, এটা আসবে, এটা আসবে। দেখো এই রিলেট দিলাম হ্যালো ওয়ার্ল্ড ফ্রম গেট রিকোয়েস্ট, তার মানে এখানে আমরা গেট দিতে পারছি না। তাহলে আমি কিন্তু পোস্ট রিকোয়েস্ট একটা বানাইছি, এই যে। তাহলে আমি থান্ডার ক্লায়েন্ট এটা চেক করতে হবে। এই যে থান্ডার ক্লায়েন্টে গেলাম, নিউ রিকোয়েস্ট, এইটাকেই এখানে কপি করি। এবার মেথডের নাম কি দিব? পোস্ট। গেট দিলে আসবে যে হ্যালো ওয়ার্ল্ড ফ্রম গেট। এখন যদি পোস্ট দিই, তাহলে এই এই পোস্ট থেকে আসবে, এই যে দেখছো হ্যালো ওয়ার্ল্ড ফ্রম পোস্ট থেকে। দেখছো? তার মানে আমরা কি করতে পারি, এই বাকি রিকোয়েস্ট গুলা এখান থেকে চেক করতে পারি। তাহলে আমরা আজকে পোস্ট রিকোয়েস্ট শিখলাম।